ভারত কি জুলাই আগস্ট অভ্যুত্থান ঠেকাতে পেরেছে? হাসিনাকে এখান থেকে পালানো থেকে তারা আশ্রয় দিচ্ছে ভারতকে, কিন্তু এখানে রাখতে কি পেরেছে? তাহলে ভারতকে আমরা ভয় পাবো কিসের জন্য? হাসিনার বিচার এই মাটিতে হবে। হাসিনার শুধুমাত্র আজকে বিচারের কাঠগড়ায় দাঁড়াবার জন্য, এছাড়া তার এই দেশে আসার কোনো অধিকার নাই বা কোনো ক্ষমতা নেই। হাসিনা যদি দেশে আসে তাহলে তার বিচারের জন্য আনতে হবে। হাসিনার বিচার করতেই হবে। এত মৃত্যু শুধু জুলাই আগস্টে ঘটেনি, গত 15 বছরে কত মানুষকে গুম করেছে, খুন করেছে, যখন ধরে নিয়ে গেছে, মেরেছে। আমরা হিসাব দিতে পারবো। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসেনি, ক্ষমতা না, আমরা দায়িত্ব নিচ্ছি। আমরা ক্ষমতায় বসার কোনো যোগ্যতা আমাদের নেই, এবং নির্বাচন যদি হয়, যারা ক্ষমতা আসবে, নির্বাচিত হয়ে আসবে, তারাও যেন ক্ষমতায় না বসে, এই চেষ্টাটাই করতে হবে। এটাই হবে সংস্কার। আমরা কাউকে আর ক্ষমতায় দিতে চাই না, কারণ ক্ষমতা যে কি জিনিস সেটা আমরা দেখেছি, কি ভয়াবহ, এবং সেটার জন্য আমরা কাউকে ক্ষমতায় দেখতে চাই না। দায়িত্ব যারা নেবে, যারা নির্বাচন করতে চান, যে রাজনৈতিক দলগুলো নির্বাচন করতে চান, তাদেরকে আগের বার্তাটা দিতে হবে আপনারা ক্ষমতায় যাচ্ছেন না। দায়িত্ব যদি নিতে চান, দায়িত্ব যদি নিতে পারেন, তাহলেই নির্বাচন করেন, না হলে আপনাদের নির্বাচন করার কোনো অধিকার। এই যে আমরা ভারত এখন আমাদেরকে অনেক ভয় দেখাচ্ছে। আমাদের সংখ্যা লঘুদের উপর, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন হচ্ছে এই কথা বলে কিছু ঘটনার প্রেক্ষিতে তারা আমাদেরকে ভয় দেখাচ্ছে, এবং হাসিনাকে সেখানে বসিয়ে রেখে তারা আমাদেরকে একটা সারাক্ষণ একটা ভীতি সৃষ্টি করছে। আপনারা ভয় পাবেন না, দয়া করে। আপনারা কি জানেন না ভারত কি জুলাই আগস্ট অভ্যুত্থান ঠেকাতে পেরেছে? হাসিনাকে এখান থেকে পালানো থেকে তারা আশ্রয় দিচ্ছে ভারতকে, কিন্তু এখানে রাখতে কি পেরেছে? তাহলে ভারতকে আমরা ভয় পাবো কিসের জন্য? আমরা যে পরিবর্তন আনতে চেয়েছি, সেই পরিবর্তন আমাদের সন্তানেরা একেবারে, এই যে ওনাদের সন্তান দেখেন 13 বছর 16 বছরের বাচ্চা, সর্বোচ্চ বড় যে যারা মারা গেছে 24-25 বছর হবে, বড় কিছু মারা গেছে, তার সাথে সব একেবারে কচি বয়সে সন্তানেরা দেখিয়ে দিয়েছে ভারত সহ সারা পৃথিবীতে যে গণঅভ্যুত্থান করছে, এবং গণঅভ্যুত্থান করে 15 বছরের ঘেরে বসা ফ্যাসিস্টকে সরাতে পেরেছে, যেটা কোনো রাজনৈতিক দল পারে। কাজে আমরা ভারতকে ভয় পাই না। ভারত এটা একটা জুজু ভয় সৃষ্টি করছে, এবং এটা করে তারা একটা ভালো কাজ করেছে। এই সব রাজনৈতিক দল একত্র হয়ে একটা ঐক্যের কথা বলছে। তো সেটা আমরা মনে করি এই ঐক্যটা আমাদের রাখতে হবে। দেশের সার্বভৌমত্ব এটা আমাদের সবার দরকার। দেশের সার্বভৌমত্ব রক্ষা করা শুধু সেনাবাহিনীর কাজ না, আমাদের প্রত্যেকের দায়িত্ব আমরা দেশের সার্বভৌমত্ব রক্ষা করব। তো কাজে আমি মোটেও ভীত না, বা আমাদের কি হয়ে যাচ্ছে আমি একটু মনে করি না। আমি একটু বলবো আমাদের হরিজন ভাই বোনদের জন্য, যে আমরা আসলে যখন এমনকি বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর সাথেও বসি, আমার কাছে এটা একটা প্রশ্ন যে সেখানে কিন্তু কোনো হরিজনের তার মানে কি ধর্ম শুধু বিশেষ বিশেষ বড় বড় ধর্ম, হরিজনদেরকে ধর্ম নেয়, আমাদের সাধারণ দলিত বলি যাদেরকে তাদেরকে ধর্ম নেয়? আমরা এই জন্য এই যে ধর্মীয় পরিচয় যে আমরা বিভাজন সৃষ্টি করছি, কেন আমরা শুধু মানুষ পরিচয় হতে পারবো না? যতক্ষণ এই ধর্মীয় সম্প্রীতি আমাদের দরকার, কিন্তু আমাদের দরকার মানুষের সম্প্রীতি। আমরা সব মানুষ এক হবে। এই আমাদের ধর্মীয় সম্প্রীতির জন্য এত মারামারি কাটাকাটি বা
যে আকুতি করার দরকার নেই, মানুষের সংস্কৃতি রক্ষা করতে পারবো কিনা সেটাই আমাদেরকে দেখতে হবে।